স্টুডেন্টস, তোমরা যারা ফিলোসফিতে অনার্স নিয়ে সেমিস্টার 4-এর সাপ্লি এক্সাম দেবে CC10 পেপারটিতে, তো তোমাদের জন্য আমি কিছু সাজেশন দিচ্ছি। দেখো, 15 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, প্রথমে যে কোশ্চেনটা দিয়েছি নাম্বার 1-এ, অবভাসবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো, এই মতবাদের ত্রুটিগুলি কী। তো এখানে আমি স্টার মার্ক দিয়েছি কারণ এই কোশ্চেনটি ভীষণভাবে ইম্পর্টেন্ট, আর এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 5 মার্কস হিসেবেও আসতে পারে। শুধু এই কোশ্চেনটাই, অবভাসবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। নাম্বার 2, প্রতিরূপী বস্তুবাদের মূল প্রতিপাদ্যগুলি ব্যাখ্যা করো। সরল বস্তুবাদের সঙ্গে এই মতবাদের পার্থক্য কী? এই মতবাদকে কেন লৌহ যবনিকা তত্ত্ব বলা হয়? এখানেও কিন্তু আমি 5 লিখে দিয়েছি কোন কোশ্চেনটার সাথে, সরল বস্তুবাদের সঙ্গে এই মতবাদের পার্থক্য কী। এই কোশ্চেনটা হয়তো আমি 5 মার্কস যে কোশ্চেনগুলি লিখেছি 5 মার্কসের, সেখানেও আমি এই কোশ্চেনটা হয়তো দিয়েছি। আচ্ছা, এবার দেখো নাম্বার 3-তে রয়েছে বাচনিক জ্ঞানের আবশ্যিক ও পর্যাপ্ত শর্তগুলি কী। এই কোশ্চেনটা 5 মার্কস হিসেবে আসতে পারে। সবল ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য কী, এই কোশ্চেনটাও কিন্তু 5 মার্কস হিসেবে আসতে পারে। নাম্বার 4, সত্যতা সম্পর্কে অনুরূপতা তত্ত্বটি ব্যাখ্যা ও সমালোচনা করো। 5, সত্যতা সম্পর্কে সংশক্তিবাদের মূল বক্তব্যগুলি আলোচনা করো। নাম্বার 6, সামান্য সম্পর্কে প্লেটোর মত ব্যাখ্যা ও বিচার করো। সামান্য সম্পর্কে অ্যারিস্টটলের মতের সঙ্গে প্লেটোর মতের পার্থক্য কোথায়? তো এখানে যে সেকেন্ড পার্ট কোশ্চেনটা রয়েছে পার্থক্য দিয়ে, সেটাও কিন্তু 5 মার্কস হিসেবে আসতে পারে। আর নাম্বার 5-এ যে কোশ্চেনটা বললাম সংশক্তিবাদের মূল বক্তব্য, এখানে জফলাটা দেওয়া হয়নি, তো এটাও কিন্তু 5 মার্কস হিসেবে আসতে পারে। এবার দেখো নাম্বার 7-এ রয়েছে কারণতা নীতি প্রসঙ্গে হিউমের সতত সংযোগবাদ আলোচনা করো। 8, কোনো বিষয়ে ধারণা থাকার শর্তগুলি কী কী, হসপার্স অনুসরণে আলোচনা করো। নাম্বার 9, কারণতার নীতি কি পূর্বত সিদ্ধ না পরত সাধ্য, আলোচনা করো। নাম্বার 10, সামান্যের সমস্যা সম্পর্কে সাদৃশ্যমূলক তত্ত্বটির ব্যাখ্যা ও মূল্যায়ন করো। এখানে প্রথম যেটা রয়েছে কথাটা, সামান্যের সমস্যা সম্পর্কে সাদৃশ্যমূলক তত্ত্বটির ব্যাখ্যা, এটা কিন্তু তোমাদের মূল বক্তব্য হিসেবেও 5 মার্কসে আসতে পারে। নাম্বার 11-এ দেখো বিভিন্ন প্রকার সম্ভাব্যতা ও অসম্ভাব্যতা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এটাও 5 মার্কস হিসেবে আসতে পারে। এদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কি, যৌক্তিক সম্ভাব্যতা ও চিন্তনীয়তা কি অভিন্ন, আলোচনা করো। তো এই 11টা কোশ্চেন তোমাদের দিয়েছি, এখানে আমি স্টার মার্কস দিয়ে দিয়েছি। তো যেগুলোতে দিয়েছি সেগুলো তো খুবই ইম্পর্টেন্ট, বুঝতেই পারছো, কিন্তু অন্যান্য কোশ্চেনগুলিও তোমরা পড়বে, যেহেতু 5 মার্কস হিসেবে আমি এগুলো পড়তে বলছি। তো তোমরা যদি এই বড় কোশ্চেনগুলি পড়ো, তোমাদের কিন্তু 5 মার্কস হিসেবেও পড়া হয়ে যাবে, তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না। কারণ CC10 পেপারটা কিন্তু একটু জটিল, আর এখান থেকে কোশ্চেন করা হয় প্রতি বছরই, একটুখানি ঘুরিয়ে করা হয়। তো তোমরা এখনও সময় আছে, মোটামুটি সব কোশ্চেনই পড়ে ফেলবে, তাহলে তোমাদের 5 মার্কসের কোশ্চেনও কিন্তু অ্যান্সার করতে, এই কোশ্চেনের অ্যান্সার করতে কোনো প্রবলেমে পড়তে হবে না। তো এবার আমি 5 মার্কসের কোশ্চেনগুলি বলি। 5 মার্কসের যে কোশ্চেনগুলি রয়েছে, নাম্বার 1, সবল ও দুর্বল ভাববাদের মধ্যে পার্থক্য কী। 2, পূর্বতসিদ্ধ ও পরতসাধ্য বচনের মধ্যে পার্থক্য কী। 3, বিশ্লেষক বচনের বিভিন্ন সংজ্ঞাগুলি কী কী। 4, সরল বস্তুবাদের মূল বক্তব্যগুলি কী। 5, বার্কলে কীভাবে মুখ্য ও গৌণগুণের পার্থক্যের বিরুদ্ধে যুক্তি দিয়েছেন। 6, সরল বস্তুবাদ ও প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য কী। এটা কিন্তু বড় কোশ্চেনের মধ্যেও আছে। তোমাদের 5 মার্কসের কোশ্চেন বেশি পড়তে হবে না, তোমরা বড় কোশ্চেনগুলি খুব ভালো করে পড়ো, আর যে কটা 5 মার্কস পড়ার মতন দিয়েছি সে কটা পড়ো, তোমাদের কোনো অসুবিধা হবে না। সত্যতা সম্পর্কিত সংশক্তিবাদে সংশক্তি শব্দের অর্থ কী, নাম্বার 7-এ রয়েছে। 8, সত্য হলো তাই যা কার্যকর, আলোচনা করো। নাম্বার 9, বহু কারণবাদ কী, এটি কি সম্ভব, আলোচনা করো। নাম্বার 10,
ঘটমান অবস্থা ও প্রবণতার মধ্যে পার্থক্য কী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি যেভাবে তোমাদের বললাম 5 মার্কসের কোশ্চেন কিন্তু অনেক 15 মার্কসের কোশ্চেনের মধ্যেই রয়েছে, সেগুলো 5 মার্কস হিসেবে আসতে পারে। তাই তোমরা 15 মার্কসের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ো। যেগুলোতে আমি স্টার মার্ক দিয়েছি সেগুলো বেশি ভালো করে পড়বে, আর অন্যান্যগুলোও কিন্তু পড়বে, সেগুলো 5 মার্কস হিসেবেও আসতে পারে। আর যদি তোমরা মনে করো যে সেগুলো পড়তে পারছো না, অবশ্যই সেগুলো 5 মার্কস হিসেবে পড়বে, কারণ 5 মার্কস হিসেবে যদি সেগুলো আসে তোমরা কিন্তু সেগুলোর অ্যান্সার করতে পারবে না। তো এই হলো তোমাদের সাজেশন। ভালোভাবে পড়ো যাতে এবার তোমরা পাস করতে পারো, সেইভাবে প্রিপারেশান নিও।